কথা বাড়ায় না। বেশি তিরিমিরি করলে, বেশি কথা বললে ঘাড় মটকে দেওয়া হবে, এই জাতীয় কথা বলা আমাদেরকে বলা হচ্ছিল। মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, আরো যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করার শব্দ আলেম ওলামাদের ব্যাপারে বলা হয় না। সামান্য টুঙ্কু অজুহাতে আলেম ওলামাদেরকে তো জেলখানাতে নেওয়া হয় না। কথা বলেন। আল্লাহ কি করে জানেন? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এক সময় খুব বাঁকা চোখে দেখা হয়, যাদেরকে এক সময় খুব দুর্বল মনে করা হয়, যাদেরকে এক সময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আল্লাহ বলেন আমি চাই তাদের কি সমাজের নেতা, তাদের কি সমাজের রাহবর, জাতির মাথার মুকুট বানাবে। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদের কি জাতির সরদার, জাতির লিডার আমি আল্লাহ তাদেরকে বানাবো। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এরাই জমিনে বসবাস করবে, এরা ছিল, আছে, থাকবে। যারা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদেরকে বাতি চালান দিয়েও পাওয়া যাবে। দেখছেন কোরআনের আয়াতকে গতকাল নাযিল হয়েছে। কথা বলেন না, মিলতেছে কি না? আয়াত আছে। উলামায়ে কেরাম বড় ভদ্র, বড় শরীফ, কোন কথার জবাব দেয়, তার মানে ভদ্রতা দুর্বলতা নয়। হয়তো তোমাদের কাছে পিস্তল আছে, তোমাদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। আলেম ওলামারা এগুলো রাখেন, দরকার নাই। এগুলোর যিনি মালিক তার সাথে আলেম ওলামাদের ডাইরেক্ট কানেকশন। আর তিনি যখন অর্ডার করে দেন, অ্যাটম বোমও কাজ করে না, পারমাণবিকও কাজ করে না, তেল বহর কাজ করে না, ক্রুজ ক্ষেপণাস্ত্র কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনাদের আফগান ঘুরে আসুন। কথা বলেন ঠিক কিনা? সেই আফগানিস্তানে পৃথিবীর দুইটা পরাশক্তি, একটা সোভিয়েত ইউনিয়ন আর একটা আমেরিকা। ঠিক কিনা বলেন? দুইটা পরাশক্তি তাদেরকে দমানোর চেষ্টা করেছে, পারছে? ধরে বলে আফগান মুজাহিদরা বলে, যখন অ্যাটম বোম দিয়ে আমাদের উপর হামলা করা হয়, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিই। আর আস্তে সুবহানাল্লাহ, বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, আমাদের কাছে ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তবে ম্যাচের কাটির মধ্যে ঘষা দিয়ে শুধু সূরা আনফালের এই আয়াতের অংশটুকু তিলাওয়াত করতাম। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর কসম, এই তিলাওয়াত করে যখন ম্যাচের কাটি ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিতাম, সাথে সাথে গোটা বহর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ। অগ্নিয়াস্ত্র নিয়ে মোকাবেলা করছে, বোম নিয়ে, অ্যাটম বোম। দুইটা গোনার সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, স্টেজ ভরা বড় বড় ওলামায়ে কেরাম। ভুল হলে বলে দিন, অন্য কোন গোনার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দেন। একটা হলো সুদী কারবার, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। যদি সুদী কারবার বর্জন না করো, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যায়। ফাযানু বিহারবিন। আরেকটা গুনাহ, হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদাদি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনি রাখবে, তাদেরকে যারা হেয় প্রতিপন্ন করবে, আর দৃষ্টিতে দেখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি। কি মনে করে কত বড় বড় গুনাহ আছে, আল্লাহ এগুলোর সম্পর্কে যুদ্ধের কথা বলেন, শাস্তির কথা বলেন। তাহলে সবচাইতে বড় অপরাধ যারা নায়েবে রাসূল, আলিম উলামা,
কোরআনের পাখি যারা, তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের টিকলা দিয়েছে। বুঝছেন কিন্তু কথাগুলো সূরা নামলের মতো। আমি ঘটনা বলবো না। আল্লাহ তাআলা যে সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিস রানীর যে ঘটনা বর্ণনা, যখনই হুদহুদ পাখি এসে বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকু ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আপনার অনুমতি ছাড়া চলে গেছিলাম, কিন্তু দুঃখজনক হলো একটা মেয়ে, একটা মহিলা রাষ্ট্র পরিচালনা করে, যা যা দরকার সব কিছু থাকে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। তাকে বিশাল এক সিংহাসন দেওয়া হয়। তার বিস্তারিত বর্ণনা আছে, আমি সেদিকে যাব। খবর দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, ক্বালা সানানজুর আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তোমার খবরটা সত্য না মিথ্যা আমি এখনই যাচাই করে নেব। ইযহাব বিকিতাবি হাযা, যাও এই চিঠি লিখে দিলাম, চিঠিটা নিয়ে সুজা বিলকিসের কুলের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। হযরত সুলাইমান পয়গম্বর লম্বা কোন চিঠি লিখেন না, ছোট্ট করে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লিখলাম, আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। এ বিলকিস, বাহাদুরি করবা না, অস্ত্রের বাহাদুরি দেখাইবা না। চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, সাথে সাথে তোমার দলবল নেই, মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিলাম। সাথে সাথে বিলকিস রানী মন্তব্য করেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এই আমার মন্ত্রী পরিষদ, এই মাত্র আমার কাছে একটা চিঠি আসছে। চিঠির আকৃতি দেখে মনে হয় রে চিঠিটা কোন একজন সম্মানিত ব্যক্তির চিঠি। কিতাবুনের সিফাত আছে কারীম, চিঠির সিফাত কারীম, অত্যন্ত সম্মানজনক চিঠি। বুঝার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, বিলকিস একজন সূর্য পূজক, সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে। কিন্তু পয়গম্বরের চিঠিকে সম্মান করেছেন, পয়গম্বরের চিঠিকে তাজিম করেছে। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস রে, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করেছ, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি নাকি আমার আমি নেককার নয়, আমি দিনদার নয়, আমি আল্লাহওয়ালা নয়, কিন্তু কোনাপানি ওলামাদেরকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি, আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করি, তাজিম করি। কারণ আল্লাহ যেদিন তাদেরকে জান্নাতে দিবে, আমিও তাদের সঙ্গে যেন জান্নাতের মেহমান হতে পারি।
দুনিয়ার জামিনে কোন উপরস্থ কর্মকর্তা আসে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, যখন কোনো আয়োজন হয় তার সঙ্গে পিছনে পিছনে কিছু লোক ঢুকে কিনা দেখছেন, রেস্ট হাউসে ঢুকে তখন গেটম্যান যারা পাহারা দেয়, মন্ত্রী যাবে, ওরা ধাক্কা দিয়া যায় আর আমরা মন্ত্রীর লোক, কথাটা বলে না, বলে আর তিনি বলে না, ঢুকে যায়। ঠিক তদ্রু যারা ওলামাদেরকে ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, যেদিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, আমরাও তাদের সঙ্গে জান্নাতে ঢুকে যাব। ফেরেশতা যতই বাধা দেবে, আমরা বলবো আমরা পুরাবাড়ি ওলামাদের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ওসিলা তালাশ করে, ঠিক না? আর ভাইরা, বিলকিস যখন বললেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বড় সম্মানজনক একটা চিঠি আসছে, সবাইকে নিয়ে বসলেন, পরামর্শের জন্য বসলেন, জিজ্ঞাসা করলেন যে তিনি তো বলছেন যদি মঙ্গল চান তাইলে দ্রুত গতিতে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য কি করা? বলতে দেরি হয়, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়াইতে দেরি হয় না। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় বলে কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী মোল্লা চিঠি পায়, আপনি মনে ঘাবড়ে গেছেন, আপনার কথাবার্তার দ্বারা বোঝা যায় একটা কাঠমোল্লা। কাঠমোল্লা আগে বলতো বেশি, আগে মাদ্রাসায় যারা পড়তো আলিমওয়ালা তাদেরকে কাঠমোল্লা বলা হতো, আর বলতো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত ডাকাতি হয়, যত চুরি হয়, যত দাঙ্গাবাজি হয়, যা কিছু একটা টুকু আলেম জড়িত না। পেটের ক্ষুধার অভাবের কারণে রাস্তায় ডাকাতি করছে, কলম দিয়া ডাকাতি করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ইতিহাস তালাশ করলে একজন আলেম পাওয়া যায়। তিনি যে বললো যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এই কথাটা একেবারে মিথ্যা নয়, বাস্তব। এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। কথাটা এক নম্বর হলো, যখনই কোনো দাওয়াতে আমরা যাই, সাহেবের দাওয়াত, তিনি দাওয়াত দিয়েছেন, উনি বাজার থেকে দামি পোলার চাউলটা কিনে নিয়ে আসে। সামনে পোলার চাউল আমাদের সামনে দিয়ে একটা হুজুর এই মোটা চাউল আপনারে খাওয়াবো, এই জন্য হুজুর পোলার চাউলটা এক চামচ নেই। তখন মনে করে ওগুলো তো ঠিকই বলছিল, মাদ্রাসায় বললে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। কথা পায় না। এরপরে যদি আপনি অনুরোধ করেন যে ভাই পোলাওর মধ্যে তেল দিয়ে পাকাইছেন, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, তো হুজুর ঠিক আছে, তাহলে পোলাও দিয়ে আপনাকে কষ্ট দেব না, হ্যাঁ নিজের হাতে চামচ দিয়ে ভাত দিয়ে, এরপরে 18-20 আইটেমের তরকারি একটু একটু করে দিলে এই ভাত আর খুঁজে পাওয়া যাবে। তখন আমার মনে পড়ে হয়তো ঠিকই বলছি, মাদ্রাসায় বললে ভাত তালাশ করে পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? মনে রাখেন, মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে 5-10 হাজার টাকা তাই বেতন পা, আসমান থেকে সরাসরি তার উপরে বরকত নাযিল হয়। ম্যাডামে 2 লাখ টাকার চাকরি, সাহেবে 2 লাখ, দুইজন অফিস থেকে যখন বাসায় ফিরে 1 ঘন্টার মতো কিরাকিরের অনুষ্ঠান চলে। কথা পায় কিরাকিরির অনুষ্ঠান চলে। ম্যাডামে বলে তোমার আজকে দেরি হলো কেন? তো রাস্তায় যানজট ছিল। বুঝি তো কিসের যানজট, এ কিন্তু শুরু হয়ে গেল, মানে যানজট মানে আরেকজনের কাছে তুমি ফিল্ডিং মারতে গেছো। ম্যাডামের দেরি হলে সাহেব বলে তোমার আজকে দেরি হলো কেন? বললো না, এত বড় জ্যাম লাগছিল, কি পুরুষের জ্যাম না গাড়ির জ্যাম। এই এক কথা 2 কথা হতে হতে বাসার মধ্যে দুইজনের কমপক্ষে আধা ঘন্টা হলো কিরাকিরি করে। বেতন পাই 2 লক্ষ টাকা করে, শান্তি আছে? কথা পায় না।
কোনো শান্তি নাই, দুইজনে কিলাকিলি করে, দুইজনের তুই খাটে শুয়ে থাকে, একটাও পাকায় না, একটাও খায় না, এটার নাম শান্তি বলে? আর ওলামায়ে কেরাম 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, বুঝার জন্য বলছি। মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে থাকে, আপনাদের সন্তানদেরকে কোরআন শেখা, ইসলাম শেখা, দ্বীন শেখা। এই বেতনটা নিয়ে ঘরের মধ্যে বাজার সদাই করে দস্তরখান বিছায়া স্বামী স্ত্রী বাল বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে খায় আর আরামে ঘুমায়। কথা বলেন ঠিক কি? তো মুহতারাম হাজির, যখনই মন্ত্রী পরিষদের কাছে তিনি কথা ব্যক্ত করলেন, প্রতিরক্ষা মন্ত্রী চলে উঠলেন, নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের কাছে আছে অগ্নেয়াস্ত্র, আমাদের কাছে আছে পারমাণবিক। আপনি মোল্লা চিঠি ভাই নরম হয়ে গেছে, দেখে বিলকিস রানী কত বুদ্ধিমতী, বুদ্ধিমাত্রা তার আছে। দেখো আলেম আলেম রেশম আছে, কিছু আছে দরবারি, কিছু আছে দরকারি। যারা দরবারি এরা ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট লয়ে লয়ে ঘুরে। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই ওনারে তালাশ করছে যে আমার একটা জান্নাতের টিকিট দেন, আরে পার্টি চালান দিয়েও পাওয়া যায়। কথা পায় না, বুঝা গেল? সবাইকে এক পাল্লায় মাপলে চলবে না। জান যাইতে পারে, সব কিছু হুমকি ধামকে আসতে পারে, বাতিলের সামনে যারা মাথা নত করে না, এরা ওলামায়ে পাগল, ওলামায়ে হাক্কানের পানি দাম দিতে পারে, কোনোদিন কাহার কাছে মাথা নত। আমরা সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। আমরা হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান। তারা কোনো বাতিলকে কোনোদিন পরোয়া করে না, আমরা তাদেরই সন্তান। কথা বলেন ঠিক? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আমাদের এই তারানা দেওবন্দের অংশের মধ্যে তাদেরই যে উত্তরসূরি সে কথা এখানে উল্লেখ করা। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरे तैयब फैलागे, ये शजरे तैयब फैलागे, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूलिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, हसन हुसैन हमद से बपा हंगामाए की रोदारिहा। হুসেইন আহমদ মাদানীর যে সংকল্প ছিল, তার যে আজমত ছিল, তিনি চেয়েছিলেন ভারত পাকিস্তান বাংলাদেশ সব একসঙ্গে থাকবে। একটা সময় আসবে যারা আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলে বর্ডারে 20-30 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। হযরত মাদানী বলেছিলেন একটা সময় আসবে আমাদের ফুৎকারে উড়ে যাবে। কথা বলেন ঠিক? এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি থিওরি। আজম হুসাইন আহমদ সে পাপা हंगामाए गिरोदारी आप
शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार आई, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर निहाय के सोना है, हर सलवा यहाँ में नारा है। দেখতে হবে আমাদের গোড়া অনেক মজবুত। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছি, এটি কোন দুনিয়ার সাধারণ মানুষের হাতে ভিত্তি স্থাপন করা নয়, সরকারি তো আলম নবী সরাসরি তার লাঠি মোবারকে ভিত্তি স্থাপন করে। ঠিক কিনা বলে? সমস্ত মাদারিস সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারি তো আলম রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি রেখে কথা বলেন। তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে কি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যাবে? এটা কি তুমি রানা প্লাজা পাইছো? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। এই মগা চৌধুরী তখন বলেছিল সাংবাদিকদেরকে, যখন জিজ্ঞাসা করছিল রানা প্লাজা যে ধসলো কারণ কি কয়েন না, কয়েকটা পোলা নাই এসে ধাক্কা মারছে হয়ে গেছে। কথা পায় না। তুমি কি মনে করছো কওমি মাদ্রাসা ধাক্কা দিয়ে ফালাই দিবা আর এই কথা বলবা যে ঘাড় মটকাই দিবা? এই ম্যাডাম, ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা নয়। আল্লাহর হাবিবকে যখন গারে সাউরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল, আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাড়টা মর মর করে মটকাই দিব। কথা বলেন ঠিক? আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী? এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকাই দিবে? তোদেরকে তো পার্টি চালান দিয়ে পাওয়া যাবে, লাট মেরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো করার কারণে কি মাদ্রাসা আর গোলামের কারণে সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসা আছে না নাই? গোলামের কারণ আছে না নাই? আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছো? কথা বলেন ঠিক কিনা? তোমরা কখনো আলেমদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলে গালি দিয়েছো? তোমরা ইতিহাস পড়ো, এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ নয়, আমাদের আঁকা বেড়ে দেওয়া। কথা বলেন ঠিক? এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। কথা বলেন। তাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? বিপদ আসলে তো আকাশে মেঘ দেখে তোমরা উড়াল দিয়ে চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্ম নিয়েছি। মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় তারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম। করোনার সময় ওলামারা কি উড়াল দিয়ে চলে গেছে? গ্লাসের ভিতরে ঢুকছে, প্যাকেটের ভিতরে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, মাস্ক লাগাইছে 5টা। ওলামায়ে কেরাম অলিতে গলিতে ঘোরাফেরা করছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা। কথা বলেন ঠিক? ও ওলামাদেরকে মনে করছে যে তুচ্ছ তাচ্ছিল্য বলে এদেরকে জেলখানায় ঢুকাইলে এরা যখন জেলখানায় যায় তখন ইমানি শক্তি নিয়ে বের হয়। কথা বলেন ঠিক না? এরা ইমানি জজ্বা নিয়ে বের হয়, কারণ এরা নায়েবে রাসূল। আল্লাহ এদেরকে যে রূহানি শক্তি দিয়েছে, এই রূহানি শক্তি তোমাদের মধ্যে নাই। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতকে গরীবে রহমত করুন, আমিন বলেন। হযরতের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন বলেন। হযরত বাংলার সিংহ মানব ছিল। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিল কিছু করার আগে দেখতো যে আমিনি কোথায়, হুঙ্কার দিতে। তিনি বলতেন মিয়া সাহেব
টুপির নিচে কিন্তু বারুদ আছে। কি অর্থ জানে? দুইটা হাত তুলে যখন মালিকের কাছে আমরা বলবো, তোমার অস্ত্র মস্ত্র সব অকেজো হয়ে যাবে, তোমার পাওয়ার লেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক না? দুর্বল মনে বলো নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরিন। বিলকিস বললেন, না না, আমি পরীক্ষা করে নেব এই যে মৌলবি চিঠি পাঠাইছে খাঁটি না দরবারি।